এই মেরাজ ভাই হিল করো তাড়াতাড়ি হিল করো। আরে ভাই কি বলো ভাই, এটা তো হ্যাকার ভাই। আরে 3টা ডাউন করে দিছে। মেরাজ ভাই তুমি ঠিকই বলছো, হালা জালা এক নম্বর হ্যাকার। হ্যাকলা গেলে বোকাতে তারা খেলা পারে না, হ্যাকলা এসে গেল তো বড় বাচ্চা বড় হালা তো হালা এক নম্বর হ্যাকার। তো আমরা আবার রিভাইভ পেয়ে গেলাম, তো গেলাম। আর ভাই কি মারি দিল ভাই, দুষ্ট সময় আবার মারছে ভাই, এবারে বিজুন দা মারি দিছে ভাই এত দূর থেকে। ভাই হ্যাকার আছে আমার মুক্ত ভাই ডাউন করে দিছে ভাই, কি হ্যাকার ভাই? هاكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته. আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেলে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিও টপিক হচ্ছে কি নিয়ে। তো গাইস আজকে নিউ সিজনে প্রথম ম্যাচে পড়ে গেল হ্যাকার। তো বেশি পেপে না করে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। বরাবরের মতো আমরা রেডিং করতেছিলাম পিকেতে। তো গাইস আমি কিন্তু শরীফ ভ্যারাইটির ব্যাকআপ প্লেয়ার, তার জন্য শরীফ ভ্যারাইটি দিয়ে খেলতেছি মানে নিউ সিজনে। তো আমরা পিকেতে এলামেতে আমাদের মেসে পড়ে যায় হ্যাকার পরেরও কারণ আছে, কারণ আমরা নিউ সিজন খেলতেছিলাম। তো নিউ সিজনে খেলতেছি তো বড় কথা না, আমাদের এখানে আছে 2F মিরাজ ভাই, সে হচ্ছে কি ইউটিউবার, সে পিসি প্লেয়ার, তার জন্য মানে হ্যাকার পড়ছে। আর পিকেতে ল্যান্ডিং করতে না করতে মুক্তার ভাই একটা ভিতরে মেরে দেয় এমপি দিয়ে, আর আমরা যাইতাম যাওয়ার আগে মানে মুক্তার ভাই কনফার্ম করে নেয়। আর কি নিমে আছে ওরা কিছু ড্যামেজ দিব, তো ওরা ফুল ড্যামেজ দেওয়াতে মিরাজ আমার কিলা চুরি করে নেয়। পিকেতে এনিমে তো কম কে বসতেছি না, বারে মনে হেরমেছে। তো আমরা বারে চলে যাই, বাইরে গিয়ে দেখি এনিমি কি পাওয়া যায় কিনা। তো বাইরে আসতে আমার সামনে একটা এনিমি, তোর কিছু ড্যামেজ দিয়ে ফুল ড্যামেজ দিয়ে তো মরতেছে না, তো আমার হেড দিয়ে ডাউন করে দেয়। তো একদিকে আমাদের মুক্তার ভাইয়ের মিরাজ ভাই আসতেছিল, বলতেছিলাম যে বাইরে দূরে, যদিও এখানে এনিমি একটা, আর আমার টিমের আছে দুইটা, মুক্তার ভাই আছে আর মেরাজ ভাই আছে। সমস্যা নাই, আমাকে মানে এনিমিটা মারতে পারবো, মারি সেটা মারিয়ে দিতে পারবো। তো এদিকে মেরাজ ভাই একটা ওয়ালফালা এসে পড়ছে আমাকে রিভাইভ দেওয়ার জন্য। তো আর একটা ওয়ালফালা রিভাইভ দেবো ভাই, পিছিয়ে একটা ওয়ালফালা না হলে মারি দিবো। আর ভাই কে রে পিছিয়ে দিয়ে এসে পড়ছে, আর ভাই পিছন দিয়ে নেমে এসে পড়ছে। তো দেখি মিরাজ ভাই পারে কিনা, মিরাজ ভাই ডাউন করে দিচ্ছে। এদিকে মুক্তার ভাই আছে, মুক্তার ভাই তুমি কি পারবা মারতা? তো কিছুক্ষণ পর আমাকে রিভাইভ দিয়ে দেয়, মানে আমি মরা যাই। তারপর রিভাইভ পাওয়াতে আমরা নামতেছিলাম যে পিকেতে আবার, কারণ পিকেতে ছাড়া বেশি কিল করা যাবে না। পিকে নামতেছি, তো পিকে নামে গেলাম। আরে ভাই কে রে পিছ থেকে মারতেছে, একটু ওয়ালফালাই গান্ডা নিয়ে নেই। তো বেশ কে নিছি একটা, বেশ কিন্তু জুম করে দিয়ে এনিমিটা করে মারে দেবো। তো একে শট দিছি, মানে কইজনের ভিতর চলে গেছে মনে হয়। তো আমার এদিক দিয়ে ঘুরে যাইতে, তো এদিক দিয়ে ঘুরে গিয়ে এনিমিটা মারবো। বুঝি না নতুন সিজন আছে সবাই মানে রাশে খেলবো, এনিমিরা মানে পুশ করে গেলে বুঝি না, মানে লুকে লয়ে গেলে। তো মিরাজ ভাইয়ের কাছে একটা এনিমি, তো আর দুটো শট দিলাম, মানে শট লাগিয়ে না কি করবো। তো এই কিলটা কোনো করে নেই, আর মিরাজ ভাই কিল করে ফেলছে। আগে ভালো করে লুট করে নেই, লুট করে সেরে এনে মারমু। আরে ভাই ভিতরে এনিমি, ওর তো আমি খেয়ালে করি নাই। তো বিজুন দা কিছু গুলি লাগে না ভাই, তো আর কিছু ড্যামেজ দিলাম, ড্যামেজ লাগতেছে না। তো ভিতরে গিয়ে সেরে ওর কিছু ড্যামেজ দিতে ভাই, ও তোমার ডাউন করে দিল। তো এই দিক দিয়ে আমার মুক্তার ভাই একটা কিল করছে, ও আমার ডাউন করে দিয়েছে। তো টিমমেট এসে পড়ছে, আমার কনফার্ম করে দিয়েছে। তো আমি একবার রিভাইভ পেয়ে গেলাম, আমাদের বসে আমাদেরকে রিভাইভ দিয়ে দিয়েছে। তো এখানে আমি লাগছি পাথর রাজকে, আবার নামলাম ভাই পিকেতে। অলরেডি 3বার মারা গেলাম। তো সামনে যাই গেছে আমার লুটটা, মানে আমার জায়গায় লুট ছিল যেটা মেমোর ছিলাম, এই লুটটাকে করি। দেখতে কোনো এনিমি নাই, মানে ঘুরে যেতে, কারণ ভাই এনিমি করতে আমার হঠাৎ করে বুঝতে পারি না, মানে পিছন থেকে সামনেতে মানে ক্যাম্পিং করে খেলে তোদেরকে পাওয়া যায় না। তো লুটটার মাঝে কিছু পাইনি, একটা বিজন পাইছি জাস্ট। তো এখান থেকে আমি ভিতরে মনে হয় এনিমি আছে, এখান থেকে আমি একটা M40 নিয়ে নেই, ভিতরে গিয়ে এনিমিটা মারবো। তো দেখি এবারে ভাই মুক্তার ভাই ডাউন করে দিল ভাই, এখানে এনিমি কয়টা আছে। তো যাই গিয়ে সেটা মানে এনিমি মারতে হইব। তো একটা 5 আসে ওর কিছু ড্যামেজ ডাউন হয়ে যায়, তোর কিলা কোনো করে নি, তোর ফেক করে মুক্তার ভাই রিয়াদ দিয়ে দিই। পিকেতে মনে হয় আর কোনো এনিমি নাই, কারণ পিকেতে যদি এনিমি থাকতো এতে কোনে মিরাজ ভাই কনফার্ম করে দিত। তো মিরাজ ভাই আর কিছু আছে ভাই, তাড়াতাড়ি যাও মুক্তার ভাই ওরকে রিয়াদ দাও। তো একদিকে মিরাজ ভাই রিভাইভ দিতেছে, আর মিরাজ ভাই আমি হিলতে পারিনি। এখানে আমি এনিমির লুট বক্স চেক করতেছিলাম যে কোনো ভালো লুট পাই কিনা, ভালো কোনো গান পাইনি মানে কিনা। আমার কাছে তো মানে গান আছে, গান দিয়ে দূর থেকে ভালো ড্যামেজ দেয় না, মানে এখানে উডপিকার বা এসকেস এগুলো মানে গান পাই কিনা চাতা গান। তো একদিকে মুক্তার ভাই আর মানে মিরাজ ভাই হিল টিল করে নিছে, আর সামনে পাই দেয় ভাই BSS ভাই 3 লেভেল যাতা ওরা ধরে যাতে হয়ে যাবো BSS দিয়ে, কারণ ভাই BSS 3 লেভেল থাকলে এনিমির কিছু ড্যামেজ দিলে এনিমির জীবন তেনা হয়ে যায়। যদিও BSS দিয়ে কিছু ড্যামেজ দিলে আরো ড্যামেজ খাই, মানে গোলাল ফালাইলো লাভ হইব না, আরো ড্যামেজ খাইবে। তো এনিমির মানে জীবন তেনা হয়ে যায়। নিউ সিজনের প্রথম ম্যাচ হার্ড লবি পড়ছে, মানে ভালো প্লেয়ার পড়ছে ম্যাচে, হ্যাকারও পড়ছে ভাই। মানে হ্যাকারটা তো মানে এদিক দিয়ে নাই মনে হইতেছে ভাই, থাকলে তো এতক্ষণ আমাদের মারি দিতে আসে। মুক্তার ভাই বলতেছিল যে মানে হিল প্লাস নিব, মানে আমি প্রথমে মুক্তার ভাই ডাউন হইব, আর আমি রিভাইভ দিমু, রিভাইভ দেওয়ার পরে ওর হিল করে দিমু, আমার হিল প্লাস বাড়বো। মুক্তার ভাই গ্রেনেড মেরে ডাউন হয়ে যায়। তো ডাউন হওয়াতে মিরাজ ভাই বলতেছিল যে সে রিভাইভ দিব, আমি মিরাজ ভাই বলতেছি যে তুমি সে রিভাইভ দিয়ে দাও। তো মিরাজ ভাই তুমি রিভাইভ দিতেছে না, বলতেছে আমি দিতাম। তারপর আমি গিয়ে দিয়ে দিই রিভাইভ। তো মুক্তার ভাই রিভাইভ দেওয়া হয়ে যাওয়াতে মুক্তার ভাই আমি দিক দিয়ে মানে হিল গান লয়ে সেটা হিল করতেছিলাম। তো মুক্তার ভাই বলতেছিল যে এখন আমি ডাউন মানে আবার ডাউন হইব মুক্তার ভাই। তো মুক্তার ভাই গ্রেনেড দিয়ে দিক থেকে আবার ডাউন হয়ে যায়। তো ডাউন হতে মানে আরে ভাই মিরাজ ভাই তো নেট চলে গেছে, তো আমার রিভাইভ দিতে হইব। তো আমি এখান থেকে মুক্তার ভাই রিভাইভ দেওয়া যায়। তো রিভাইভ দেওয়াতে মুক্তার ভাই হিল করে নেই, হিল করে সেরা মুক্তার ভাই বলতেছিল যে আমি গ্রেনেড দিয়ে ডাউন হইতাম, মুক্তার ভাই হিল প্লাস নিব। তো একদিকে আমি বেস্টটা ফালাই নেই, তো বেস্টটা ফালাই হাতে গ্রেনেড নিয়ে সে মানে ডাউন হইতেছিলাম। তো গ্রেনেডটা ফুলাই আমারই, তো মারাতে একটু পরে আমি এই দিক থেকে ডাউন হয়ে যাই। তো ডাউন হতে মুক্তার ভাই আমার রিভাইভ দিতে আসছে। তো রিভাইভ দেওয়া হয়ে গেল, আমার হিল করে দিব, মুক্তার ভাই হিল প্লাস নিব। তো মুক্তার ভাই হিল করো না কেন, তোমার গ্রেনেড চলে গেছে। আরে ভাই কে রে ভাই কি মারলো এটা দত মিয়া কইতে আমার দিল হ্যাকারে জ্বালা বাঁচতে পারি না। আমার মনে হয় যে হ্যাকারটা বড়িতে হ্যাক ইউজ করছে, না হলে ভাই দেখেন আইডিতে কোনো ইমোট নাই, যারা দাঁড়ায় গান চেঞ্জ করতেছে আর গান রিলিজ করতেছে। বলদ হ্যাকারদের কারণে ভাই মাথা মতো গরম হয়ে যায়। তো দেখতে আমাদের নাজুল আইসা পড়ছে রিভাইভ দেওয়ার জন্য, হ্যাকারের নাম হলো দুষ্টু জামাই।
কি নাম দে ভাই, দেখেন হ্যাকারদের নাম দেখলে ভাই হাসি উঠে, দুষ্টু নামে কোন নাম হয় মানুষের। আমাদের বিশ্বস্ত জন বসে নাজবুল ভাই বেন্ডিং মেশিন আছে স্যার, আমাদেরকে লামাই দেয় মানে রিভাইভ দিয়ে দেয়। তো মিরাজ ভাই বলছিল যে পিকে যাই আবার, তো চলো আমরা পিকে যাওয়া যাক। পিকে এসে পড়ছি, তো পিকে আসাতে দিক থেকে গান পাই ফামাস। তো মিরাজ ভাইয়ের কাছে একটা এনিমি ছিল, মিরাজ ভাই ডাউন করে দেয়, ডাউন করে সেরা আবার কনফার্ম করে দেয়। মিরাজ ভাই 3 কিল করে ফেলছে আর আমার কিল মাত্র একটা। এখানে বসে বসে আমাদের আগে লোড গোল লইতেছিলাম, এখান থেকে আমি M40 নিয়ে নেই আর একটা একা ছিল একটা নিয়ে নেই, ভিতরে চলে যায় আমার মুক্তার মিরাজ ভাই। ওই বলতেছিল যে ডাবল স্নাইপার চলে ভাই, একটা স্নাইপার পাওয়া যায় মিরাজ ভাই, আর একটা বলতেছিল পাইলে দিতাম। তো আমি তো বলতেছিলাম যে ভাই পাইলে তোমার দিয়ে দিব না, সমস্যা নাই। আর ওই যে ভাই কিরে কি মারলো ভাই, কি মারলো ডায়ার মুক্তার ভাই শেষ, আর ভাই মিরাজ ভাই শেষ ভাই, হ্যাকারটা আবার মেরে দিল রে ভাই। কি রে ভাই এটা কি মানুষ না ভাই, আর যাইল হালা বোকাচোদার বাচ্চা হ্যাকার, এই বোকাচোদার ভাই। ওই হ্যাকারটা ওই যেটা প্রথম আমাদের মারছিল ভাই, শুধু গান চেঞ্জ করে ভাই, বিজুন দিয়ে মারে দে ভাই। তোরাদের নাম দে সাইড ইমেজের নাম দে দুষ্টু জামাই, তোরা দুষ্টামি করগে বিয়ে বাড়িতে, এখানে গিয়ে দুষ্টামি করে, সেখানে দুষ্টামি করার জায়গায় বেটা। আর আমাদের বিশ্বস্ত পোষে নাজমুল ভাই দেখেন, সে হ্যাকার পড়াতে তার নাকি আনন্দ লাগতেছে, সে এখানে ইমোট দিতেছে আর আমাদেরকে বলতেছে যে রিভাইভ দিব না ভাই, একটু পর রিভাইভ দিয়ে দেয়। তো দেওয়াতে আমরা আর ভাই কি আবার মারে দিল ভাই, বিজুন দিয়ে মারে, এত দূর থেকে কেমনে মারে ভাই, কেমনে মারে এত দূর থেকে বিজুন দিয়ে কেমনে মারে, দেখেন মুক্তার ভাই আমার দেখেন উপর থেকে ফালা দিচ্ছে ভাই, কি মারতেছে ভাই। बाय बाय टाटा गुड बाय गया। হ্যাকারটা যে মারলো ভাই, কইতে মারলো, এটা কইতে মারছে, এটা তো পাইতেছেন তোকে ভাই, চারিদিকে মানে খুঁজতেছি এটা কই, মানে কইতে যে ভাই মারে ভাই তুকাই পাওয়া যায় না। এদিক দিয়ে আমরা লামে যাই মানে লিডিং করে যাই রিভাইভ তার আবার। তো এদিকে আমি নিচে টুকান খাই নিয়ে টুকান কেসের ভিতরে গিয়ে যাই, একটা 1 লেভেল গান পেয়ে যায় আর একটা মেড কিট পাওয়া যায়। তো মেড কিট পাওয়াতে এদিকে ভালো করে লুটপাট করতেছিলাম, করাতে এদিকে ঝুনো ঢুকে যায় ভাই। কি রে ভাই মরছে, মেসে পড়ছে হ্যাকার, কিলো করতে পারি না, আবার ইডলিস মারিছে মুক্তার বাইরের উপরে ভাই, জীবনটা পুরো তেজপাতা। মুক্তার বাইরে ফুল ড্যামেজ দিয়ে ভাই, এটা হ্যাকার, আরে ভাই এটা তো হ্যাকার মারিছে মুক্তার ভাই হঠাৎ করে। মিরাজ বাইরে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই, কি কোন বুঝতেছি না। আরে ভাই মিরাজ ভাই ডাউন, আরে ভাই কিরে ভাই, কিরে ভাই হ্যাকার আশরাফুল ভাই, আশরাফুল ভাই হ্যাকার ভাই, কত হ্যাকার পড়ছে এক ম্যাচে, প্যানেল ইউজার হ্যাকার ভাই 3-4টে একসাথে পড়ছে ম্যাচে, FLXI আর তারপরে আশরাফুল, তারপরে দুষ্টু জামাই ভাই, হ্যাকার প্যানেল ইউজার মিল্লা পড়ছে ভাই। কোন তো ভাই 3টা হ্যাকার পড়ছে ম্যাচে, কেমনে কি বুঝতেছি না ভাই। ওই যে দেখেন FLXI এটা মানে কিল করছে ভাই এটা ব্লুন দিয়ে। নাজমুল ভাই আমাদেরকে লাস্ট বারের মতো রিয়াব দিয়েছে, বলতেছে যার রিয়াব দিব না। আমি বলতেছি ভাই তুমি রিয়াব দিলে দেও, না দিলে না আমার চিপা থেকে বাইরে মনে। পুষ্পা আই এম ওডেগানে হিসালা ভাই। ভিডিওর মধ্যে কিছু ফান না করলে চলে না ভাই, যেহেতু এদিক দিয়ে টপ 10 হয়ে গেছে আর আমি এদিক দিয়ে বইতেছিলাম ভাই। দেখেন জুন কই আছে ভাই, দেখেন অর্ধেক শরীর জুনের ভিতরে, অর্ধেক শরীর জুনের বাতের মানে বাইরে। পুষ্পা জুন যতই আসুক না কেন আমি আর জুন থেকে বাইরে হবো না। এই রে ভাই কি রে জুন তো এসে পড়ছে, আমি তো বাইরে দেবো মুক্তার ভাই শেষ। আরে ভাই কি মারলো, বোম মেরে দিল। তো সামনে গিয়ে একটা ওয়াল ফালতে, আরে ভাই রে ভাই FLXI আমার মাইরে সেটা ডুম দিয়ে ভাই। হ্যাকারদের জ্বালা জীবন পুরো তেজপাতা। দেখেন ভাই কেমন হ্যাকার মারছে ভাই, হ্যাকারের খেলো দেখতে দিই না, খেলো দেখা যায় না ভাই, কি হ্যাক ইউজ করে ওরা খেলে ভাই। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আল্লাহ হাফেজ।